ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলে ভালো রয়েছো এবং সুস্থ আছো। তো এই আশা রেখে আমি আমার নতুন ভিডিও স্টার্ট করছি, যেটা ডিপ ড্রয়িংয়ের পার্ট 2। আমরা অলরেডি ডিপ ড্রয়িংয়ের পার্ট 1-এ যেটা জানতে পেরেছি, ডিপ ড্রয়িংয়ের ডেফিনেশন, ডিপ ড্রয়িং টাইপ, ডিপ ড্রয়িংয়ের স্টেজ, রিড্রয়িং কি, এসবগুলো জানতে পেরেছিলাম। তো আজকে আমরা মূলত ডিপ ড্রয়িং প্রসেসটা আরেকবার একটু জানবো, আর তার সঙ্গে জানবো ডিপ ড্রয়িংয়ের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, আর সব থেকে যেটা জানবো সেটা হচ্ছে ড্রয়াবিলিটি। আচ্ছা, তো চলো স্টার্ট করা যাক। তো আমরা ডিপ ড্রয়িং অ্যাকচুয়ালি কেন পড়ব? ডিপ ড্রয়িং প্রসেসের সাহায্যে আমরা কি তৈরি করতে পারি? আমরা আমাদের অটোমোটিভ ইন্ডাস্ট্রি বলো বা আমাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, যেমন যেমন ধরো বা রান্নাঘরের বেসিন বা যেটাকে আমরা সিঙ্ক বলে থাকি, সেই সিঙ্ক থেকে তৈরি করে কাপ শেপ, সিলিন্ডার শেপ, ইভেন হচ্ছে গ্যাসের যে আমরা যে গ্যাস সিলিন্ডার যেটা ইউজ করি, সেগুলো সবগুলো তৈরি হয় ডিপ ড্রয়িং প্রসেসের মাধ্যমে। তো ডিপ ড্রয়িং প্রসেস তাহলে আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ ডিপ ড্রয়িং প্রসেস যদি আমরা না জানতে পারি এগুলো কিভাবে তৈরি হচ্ছে সেগুলো জানতে পারবো না। তো ডিপ ড্রয়িং প্রসেসের আমরা ডেফিনেশন কি পড়েছিলাম? ডিপ ড্রয়িং ইজ এ শিট মেটাল ফর্মিং অপারেশন ইউজ টু মেক কাপ শেপ। দেখো একটু ভালো করে লক্ষ্য করবে, দেখো এটা কিসের জন্য কি তৈরি করতে পারে? কাপ শেপ, বক্স শেপ অর আদার কমপ্লেক্স কার্ভ, মানে রিলেটেড টু কার্ভ রিলেটেড যে কোনো প্রোডাক্ট আমাদের তৈরি হয়। এছাড়াও দেখো হলো শেপ পার্ট ইজ প্রডিউসড। তাহলে কি হলো? ডিপ ড্রয়িং ইজ এ সিড মেটাল ফর্মিং অপারেশন ইউজ টু মেক কাপ শেপ, বক্স শেপ, আদার কমপ্লেক্স কার্ভ অর হলো শেপ পার্টস। ইট ইজ পারফর্মড, এবার বলেছে দেখো, ইট ইজ পারফর্ম বাই প্লেসিং এ পিস অফ সিড মেটাল over a die cavity and then pushing the sheet into the opening with a punch. দেখো ছবির মধ্যে দেখতে পাবে, তাহলে ছবিটার মধ্যে দেখো একটা ওয়ার্ক পিস, যেটাকে আমরা সিট মেটাল বলছি, সেই সিট মেটালটাকে দেখো, ব্লু কালারের যে সিট মেটালটা দেখতে পাচ্ছ, এই সিট মেটালটাকে আমি দুটো ডায়ের মাঝখানে ওপরে রেখেছি এবং দেখো ব্ল্যাঙ্ক হোল্ডারের সাহায্যে সেটাকে আমি প্রেস করে রেখেছি। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে ব্ল্যাঙ্ক হোল্ডারটা মূলত ইউজ করা হয় আমাদের প্রেসার ডিস্ট্রিবিউশন হেল্প অ্যান্ড আমাদের যাতে আমার এক্সট্রুডের ড্রয়িং প্রোডাক্ট যেটাকে আমি ড্রয়িং করছি, মানে সিড মেটেরিয়ালটা যাতে স্লিপ করে না বেরিয়ে যায় এবং প্রেসার ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক হয়। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কি বলেছে এখানে? ইট ইজ পারফর্ম বাই প্লেসিং এ পিস অফ সিড মেটাল ওভার এ ডাই ক্যাভিটি and then pushing the sheet into the opening with a punch. ওপেনিং বলতে এখানে কি, ওই দুটো ডায়ের মাঝখানে যে গ্যাপটা রয়েছে সেই ক্যাভিটি বা গ্যাপটাকে বলছে ওপেনিং। দেখো, দ্য ব্ল্যাঙ্ক ইজ হেল্ড ডাউন ফ্ল্যাট এগেনস্ট দ্য ডাই বাই এ ব্ল্যাঙ্ক হোল্ডার। বুঝতে পেরেছো আশা করছি। আমাদের ডিপ ড্রয়িং প্রসেসটা কি? ডিপ ড্রয়িং তাহলে একটা কোল্ড ওয়ার্কিং প্রসেস। ডিপ ড্রয়িং প্রসেস একটা সিট মেটাল ফর্মিং প্রসেস। কতগুলো শর্ট কোশ্চেন আসছে দেখবে। ডিপ ড্রয়িং প্রসেস একটা কোল্ড ওয়ার্কিং প্রসেস, ডিপ ড্রয়িং প্রসেস একটা সিট মেটাল ফর্মিং প্রসেস, কারণ এখানে সিট মেটালের ওপর কাজ করা হচ্ছে। ঠিক আছে? তো মূলত কি হচ্ছে, আমাদের একটা ওয়ার্ক পিসকে যেটা ডায়ের মধ্যে রেখেছি এবং সেটাকে করছি, পুশ করছি বাই দ্য পাঞ্চ টু প্রডিউস দ্য ড্রয়িং প্রোডাক্ট, টু গেট দ্য ড্রয়িং প্রোডাক্ট। তো মূলত এটা হচ্ছে আমার ডিপ ড্রয়িং অপারেশন। তো ডিপ ড্রয়িং অপারেশনে দেখো কি কি প্রোডাক্টগুলো, দেখো তোমরা ছবিতে লক্ষ্য করো, ডিপ ড্রয়িং প্রসেসের সাহায্যে আমরা যে বেভারেজ ক্যান, মানে পেপসির যে ক্যানগুলো, ইভেন হচ্ছে আমাদের দেখো কিচেনের যে সিঙ্ক, প্লাস হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ যে আমাদের
বাটি, গ্লাস এসবগুলো তৈরি হয়, এগুলো সবগুলোই আমাদের মূলত ডিপ ড্রয়িং প্রসেসের মাধ্যমে হয়ে থাকে। আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছো। চলো আসা যাক, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ডিপ ড্রয়িং। অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ এইসব নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে জানতে হবে ডিপ ড্রয়িং প্রসেসটা আমরা কিসের জন্য ইউজ করতে পারি। একটা মাস প্রোডাকশান, মানে ধরো ছোট একটা বাটি বা ছোট একটা গ্লাস তৈরি হবে, সেটা মাস প্রোডাকশানের ক্ষেত্রে আমরা ডিপ ড্রয়িংটাকে ইউজ করতে পারি। তাহলে হচ্ছে ভেরি হাই প্রোডাকশান রেট হতে হবে, যেটা হচ্ছে আমার ডিপ ড্রয়িং প্রসেসের একটা অ্যাডভান্টেজ। কি? ভেরি হাই প্রোডাকশান রেট। সেকেন্ড কি বলেছে? ক্যান মেক পার্ট নো আদার প্রসেস ক্যান মেক, মানে হচ্ছে যেসব প্রোডাক্টগুলো ফোরজিং, রোলিং, এক্সট্রুশন এসব প্রসেসের মাধ্যমে তৈরি করতে পারি না, সেসবগুলোকে আমি ডিপ ড্রয়িং প্রসেসে তৈরি করতে পারি। আচ্ছা, আরেকটা সবথেকে ভাইটাল যেটা দেখো এর মধ্যে আমার মিস গিয়েছে, সেটা দেখো, সেটা হচ্ছে ডিপ ড্রয়িং প্রসেসের মধ্যে যে ওয়েস্ট মেটেরিয়াল তৈরি হয়, যে কোনো প্রসেস করতে গেলে আমাদের একটা ওয়েস্ট মেটেরিয়াল, মানে যেগুলো আনইউজ মেটেরিয়াল পরে লাস্টে আমরা স্ল্যাগ মেটেরিয়াল হিসেবে পেয়ে থাকি, বা কেটে মেশিনিং করে যেগুলো বাদ চলে যায়, সেই ওয়েস্ট মেটেরিয়াল এখানে খুবই কম হয়। যেটা ধরো রোলিং বা এক্সট্রুশন প্রসেসের ক্ষেত্রে যেটা হিউজ অ্যামাউন্ট অফ ওয়েস্ট মেটেরিয়াল তৈরি হয়, যেটাকে আবার ফার্দার মেল্টিং করে ইউজ করা হয়, সেই ওয়েস্ট মেটেরিয়ালটা আমার এখানে কম। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ দেখো, লিমিটেড শেপ, মানে দেখো এখানে কি বলেছে, কার্ভ শেপ, যে কোনো ক্যান শেপ, এই ধরনের সিঙ্ক, এই যত কিছু প্রোডাক্ট রয়েছে সেগুলো ধরো সবগুলোই একটা কার্ভ শেপ রিলেটেড, বক্স রিলেটেড। তো এই ধরনের প্রোডাক্টের শেপেই আমরা ডিপ ড্রয়িং করতে পারি। তাছাড়া আমাদের যদি ডিপ ড্রয়িং করতে গেলে আমাদের প্রবলেম হয়। আচ্ছা, সেকেন্ড ইজ দ্য মেটেরিয়াল কোয়ালিটি ক্রিটিক্যাল টু অবটেন গুড পার্ট, মানে এখানে মেটেরিয়ালের যে কোয়ালিটিটা, সেই কোয়ালিটিটা কিন্তু আমরা অত ভালো যেটা অন্যান্য প্রসেসের ক্ষেত্রে পেয়ে থাকবো, সেটা আমরা পাবো না। তাহলে আমি এখানে বলতে পারি ইট ক্যান নট গিভ দ্য বেটার ডাইমেনশনাল টলারেন্স। আচ্ছা, লাস্ট কি বলেছে? ডাই আর এক্সপেন্সিভ, মানে তুমি ধরো একটা গ্লাস বা বাটি তৈরি করতে যাবে, সেই প্রসেসের ক্ষেত্রে তুমি যদি একটা ডাইকে মানে একটা প্রোডাক্ট বানাবে, সেই ক্ষেত্রে ডিপ ড্রয়িং প্রসেস ইউজ করছো, তাহলে ডিপ ড্রয়িং প্রসেসের ডাইটা অলরেডি এক্সপেন্সিভ, তো তুমি সেই প্রসেসটাকে কাজ করতে পারো না। কারণ কি, ডিপ ড্রয়িং প্রসেস একটা মাস প্রোডাকশন প্রসেস, একটা দুটো তৈরি করার জন্য কিন্তু ডিপ ড্রয়িং প্রসেস না। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। চলো আসা যাক, এরপরে আমি তোমাদের বলেছিলাম যে আচ্ছা আরেকটা জিনিস, এটা আরেকবার জেনে নাও যে ইম্পর্ট্যান্ট ডিপ ড্রয়িং প্রোডাক্টস কী কী, মানে যেগুলো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট যে রয়েছে, গ্যাস ট্যাঙ্ক, দেখো গ্যাস ট্যাঙ্ক, কাপস, সেল, শর্ট টিউব, অ্যাপ্লায়েন্স কভার, ব্রিভেজ ক্যান, হাউস হোল্ড হার্ডওয়্যার, যত প্রোডাক্ট তৈরি হয় এসবগুলো সবগুলো ডিপ ড্রয়িং প্রসেসের সাহায্যে তৈরি করা যায়। ওকে, মেন যে তোমাদের আরেকটা যে কোশ্চেন আসে সেটা হচ্ছে ড্রয়াবিলিটি। এই ড্রয়াবিলিটির গুরুত্বটা কিন্তু খুবই, এই প্রসেসের ক্ষেত্রে খুবই গুরুত্ব। এ কারণ কারণ হচ্ছে ড্রয়াবিলিটি, আগে সংজ্ঞাটা তোমরা জেনে নাও বা ডেফিনেশনটা তোমরা জেনে নাও। দেখো কি বলেছে, ইট ইজ দ্য রেশিও অফ দ্য ইনিশিয়াল ব্ল্যাঙ্ক ডায়ামিটার টু দ্য ডায়ামিটার অফ দ্য কার্ভ ড্রন ফ্রম দ্য ব্ল্যাঙ্ক। কিছু বুঝতে পারলে? আচ্ছা, আরেকবার বলছি, দেখো ইট ইজ দ্য রেশিও অফ দ্য ইনিশিয়াল ব্ল্যাঙ্ক ডায়ামিটার টু দ্য ডায়ামিটার অফ দ্য কার্ভ ড্রন ফ্রম দ্য ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক বলতে এখানে কোন জিনিসটা বুঝেছে, এটা ভালো করে মনে রাখবে। ব্ল্যাঙ্ক হচ্ছে ইনিশিয়াল সিড মেটেরিয়ালটাকে এখানে ব্ল্যাঙ্ক বলেছে। তাহলে ইনিশিয়াল যে সিড মেটাল যেটা রয়েছে, ব্ল্যাঙ্ক কী বলেছে তাহলে, ইট ইজ দ্য রেশিও অফ ইনিশিয়াল ব্ল্যাঙ্ক ডায়ামিটার। দেখো ব্ল্যাঙ্কের যে যে তোমাদের যে ছবিতে যেটা লক্ষ্য করো, ছবিতে ব্ল্যাঙ্ক যেটা আমাদের প্রথম যে ছবিটা আমি দেখিয়েছিলাম যে স্লাইডে, দেখো ভালো করে, যে
ব্ল্যাঙ্ক যেটা রয়েছে, এই ব্ল্যাঙ্কের যে ইনিশিয়াল ডায়ামিটার, যে দুটো ব্ল্যাঙ্ক হোল্ডার রাখা রয়েছে, সেই ব্ল্যাঙ্ক হোল্ডারের দুটো ইনিশিয়াল যে ডায়ামিটার, যেটা সেই ইনিশিয়াল ডায়ামিটারটাকে প্রকাশ করা হয় D0 দিয়ে। আচ্ছা, অ্যান্ড ডিপিটা হচ্ছে বলেছে কি ডায়ামিটার অফ দ্য পাঞ্চ, মানে পাঞ্চের ডায়ামিটার। আচ্ছা তোমরা বলো তো যে এই যে D0 অ্যান্ড ডিপি কখনো নিশ্চয়ই ইকুয়াল হওয়া উচিত না। যদি D0 অ্যান্ড ডিপি ইকুয়াল হয় তাহলে আমরা স্ট্রেচ করে প্রোডাক্টটাকে বানাতে পারবো না। তাহলে হচ্ছে নিশ্চয়ই D0টাকে আমাকে বড় করতে হবে অ্যান্ড ডিপিটাকে ছোট করতে হবে, তাহলেই আমার একটা ক্যান বা এই ধরনের শেপ আমি তৈরি করতে পারবো। তাহলে হচ্ছে এইটুকু মনে রাখবে, ড্রয়েবিলিটি ইজ দ্য রেশিও অফ ইনিশিয়াল ব্ল্যাঙ্ক ডায়ামিটার টু দ্য ফাইনাল ব্ল্যাঙ্ক ডায়ামিটার। এটা মনে রাখলেই হবে। তাহলে ইনিশিয়াল ব্ল্যাঙ্ক ডায়ামিটার অ্যান্ড ফাইনাল ব্ল্যাঙ্ক ডায়ামিটার। দেখো ব্ল্যাঙ্ক ডায়ামিটারটাকে প্রথম ইনিশিয়ালকে বলেছে D0 অ্যান্ড ফাইনাল ব্ল্যাঙ্ক ডায়ামিটার, ফাইনাল ব্ল্যাঙ্ক ডায়ামিটারটাকে কেন ডিপি দিয়ে বিবেচনা করেছে বলো তো? ফাইনাল ডায়ামিটারটাকে ডিপি দিয়ে বিবেচনা করেছে এই কারণে, কারণ হচ্ছে যেহেতু আমাদের পাঞ্চের যে ডায়ামিটারটা হবে সেই ডায়ামিটারটাই নিশ্চয়ই কাপের ডায়ামিটার, মানে ভেতরের কাপের ভেতরের ডায়ামিটারটা হবে, তাই এটা বলা হয়েছে ডায়ামিটার অফ পাঞ্চ। আচ্ছা, নর্মালি মেটেরিয়াল টু মেটেরিয়াল ভ্যারি করে এই ড্রয়াবিলিটির ভ্যালুটা, যেটাকে আমরা বলি লোয়ার ড্র বা লিমিটিং ড্র রেশিও। লিমিটিং ড্র রেশিও দেখো ওই D0 ডিভাইডেড বাই ডিপি দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, নর্মালি ভ্যালু সাধারণত 2.7 এই ধরনের ভ্যালু আসে। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো ড্রয়াবিলিটি। তাহলে ড্রয়াবিলিটি কি? ড্রয়াবিলিটি হচ্ছে ইনিশিয়াল ব্ল্যাঙ্ক ডায়ামিটার টু ফাইনাল ব্ল্যাঙ্ক ডায়ামিটার বা পাঞ্চ ডায়ামিটার। বোঝা গেল? আচ্ছা, এরপর বলেছে কি ফ্যাক্টর অ্যাফেক্টিং ড্রয়াবিলিটি, মানে কোন কোন ফ্যাক্টরগুলো ড্রয়াবিলিটিটাকে অ্যাফেক্ট করে, মানে ক্ষতি করে। তো কি বলেছে, একটা হচ্ছে কি ডাই রেডিয়াস, মানে যে দুটো ডাই রেখেছো সেই দুটো ডাইয়ের মধ্যে যে গ্যাপ বা রেডিয়াসটা, সেটা কি হতে হবে, সেটা কি বলেছে, শুড বি অ্যাবাউট 10 টাইমস অফ সিড থিকনেস, মানে যে সিড মেটালটার উপর কাজ করছো তার থিকনেস থেকে 10 গুণ এর এরিয়া বড় হতে হবে আমার ওই দুটো ডাইয়ের মধ্যে গ্যাপ বা রেডিয়াস। আচ্ছা, পাঞ্চিং রেডিয়াসটা কী হতে হবে বলেছে, এ শার্প রেডিয়াস লিড টু টিয়ারিং অ্যান্ড থিনিং, মানে যদি যে পাঞ্চের যে রেডিয়াসটা, পাঞ্চের যে আকৃতিটা, সেটা আগের মুখটা যদি শার্প শেপ হয়, শার্প রেডিয়াস হয়, সেটা কি করতে পারে, টিয়ারিং মানে ছিঁড়ে দিতে পারে অ্যান্ড থিনিং করতে পারে। আচ্ছা, ক্লিয়ারেন্স বিটুইন পাঞ্চ অ্যান্ড ডাই, ওই পাঞ্চ অ্যান্ড ডাইয়ের মধ্যে ক্লিয়ারেন্স কতটা, ক্লিয়ারেন্স বলতে কোন জিনিসটাকে বলছি ভালো করে বুঝে নাও। ক্লিয়ারেন্স বলতে আমাদের দেখো এই যে পাঞ্চ আর এই ডাই, পাঞ্চ অ্যান্ড ডাইয়ের মধ্যে দেখো একটা গ্যাপ রয়েছে। দেখো এটা হচ্ছে পাঞ্চ, যদি আমি এটাকে নিচের দিকে নামাই, সরি এই বরাবর যদি নিচের দিকে নামাই, তাহলে এই যে ডিস্টেন্সটা যেটা দেখলে পাঞ্চ থেকে ডাইয়ের যে ডিস্টেন্সটা রয়েছে, এটাকে বলা হয় ক্লিয়ারেন্স। এই ক্লিয়ারেন্সটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল সিড মেটাল থিকনেসটা নির্ধারণ করবে, মানে কতটা থিকনেস বা ওয়ার্ক পিসের থিকনেস কী হবে। আশা করছি বুঝতে পেরেছো। এরপর কি বলেছে, ক্লিয়ারেন্সটা কত হতে হবে, 20 to 40% গ্রেটার দেন সিড থিকনেস, মানে থিকনেসের থেকে 20 থেকে 40% বেশি হতে হবে। যদি দেখো ওই থিকনেস ইকুয়াল থিকনেস হয়, মানে ক্লিয়ারেন্সটা ওই ক্লিয়ারেন্সটাই হয়ে থাকে, মানে কি বলতে চাচ্ছি, যে ওয়ার্কপিসটা আমার রয়েছে, এই ওয়ার্কপিসের যে থিকনেসটা, মানে দেখছো এখানে ওয়ার্কপিসের থিকনেস বলতে কোনটা বুঝে হচ্ছে এই যে থিকনেসটা, এই যে থিকনেসটা, এই থিকনেসটা কি হতে হবে, এই যে পাঞ্চ আর ডায়ের মধ্যে যে গ্যাপ বা ক্লিয়ারেন্সটা, এর থেকে 30 to 40% বেশি হতে হবে।
কেন? যদি ইকুয়াল, যদি ধরো এই ভ্যালুটা আর এই ভ্যালু ইকুয়াল হয়, তাহলে কি হবে? আমার ওর মধ্যে ফ্রিকশান ফোর্স কাজ করবে, মেটেরিয়ালের মধ্যে একটা বেশ হিউজ অ্যামাউন্ট অফ প্রেসার দিয়ে তোমাকে সেই কাজটা করতে হবে, তারপর সেটার মধ্যে নানা রকম ডিফেক্ট ক্রিয়েট হতে পারে, এসবগুলো প্রবলেমের সৃষ্টি হয়। আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছো কিসের জন্য আমরা হচ্ছে বড় রাখবো। ওকে, তারপর নেক্সট পয়েন্টে আসছি। নেক্সট পয়েন্টে কি বলেছে দেখো, নেক্সট পয়েন্টে বলেছে হোল্ড ডাউন প্রেসার। হোল্ড ডাউন প্রেসার অ্যাবাউট 2% অফ অ্যাভারেজ অফ সিগমা ওয়াইএস অ্যান্ড সিগমা টিএস, যেটা সাধারণত কি বলেছে 2% মানে বেশি। আচ্ছা, আরেকটা যেটা ডিপ্লোমা পার্সনের ক্ষেত্রে কিন্তু ডাউন প্রেসার কত বা এইসবগুলো সাধারণত লাগে না। ইন কেস অফ বিটেক বা হায়ার স্টাডির ক্ষেত্রে ডাউন প্রেসার কত বা কীভাবে মাপা হবে সেসবগুলো আসে। আচ্ছা, লুব্রিকেটেড ডাই সাইড টু রিডিউস দ্য ফ্রিকশন ইন ড্রয়িং। মানে দেখো, লুব্রিকেটিং ডাই ইউজ করব যাতে করে আমাদের এই যে ড্রয়িং ফোর্স, যেটা আমরা পাঞ্চিংয়ের সময় যাতে না ঘর্ষণ করে মেটেরিয়ালের মধ্যে না আঘাত আনে, তো সেই কারণে আমরা কিছু লুব্রিক্যান্ট ইউজ করে থাকি। কি কি হতে পারে লুব্রিক্যান্ট? সোপ হতে পারে, মিনারেল অয়েল হতে পারে, এমনি ভেজিটেবল অয়েল হতে পারে, গিজার হতে পারে, এসবগুলো হতে পারে। তো এগুলো হচ্ছে আমার তাহলে কি কি, সব ভেজিটেবল অয়েল বা মিনারেল অয়েল আর তারপিন অয়েল, এসবগুলো আমাদের অ্যাজ এ তারপিন অয়েল না, ভেজিটেবল অয়েল, এইসবগুলো আমাদের ইউজ করে থাকি। ওকে, আচ্ছা, আরেকটা সব থেকে যেটা আমাদের ডিপ ড্রয়িংয়ে এই সবগুলো যে সিড মেটাল ফর্মিং অপারেশনের মধ্যে পড়ে, তা সেই কী কী অপারেশনগুলো পড়ে সেগুলো একটু জেনে নেওয়া উচিত। দেখো, ফার্স্ট 1 নাম্বার দিয়ে রয়েছে প্রসেসের যেটা নাম রয়েছে ব্ল্যাঙ্কিং। এই ব্ল্যাঙ্কিং অপারেশনের সাহায্যে এক ধরনের প্রোডাক্ট তৈরি করা যায়। ব্ল্যাঙ্কিং, ডিপ আয়রনিং, তারপরে হচ্ছে নেকিং, স্ক্যানিং, এইসবগুলো এক একটা সবই সিড মেটাল ফর্মিং অপারেশনের একটা প্রসেস। আশা করছি তোমরা সবাই ডিপ ড্রয়িং অপারেশনটা ভালো করে বুঝতে পেরেছো। এবার যাদের মনে এখনও ডিপ ড্রয়িং সম্বন্ধে কোনো কোশ্চেন আসছে, তোমরা কমেন্টে আমাকে জানাবে। আমার টাইম মতো আমি অবশ্যই তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ। আর আমার যে নেক্সট ভিডিও আসবে সেগুলো মূলত ডিফেক্টের ওপর, কারণ তোমাদের ডিপ ড্রয়িং কমপ্লিট তো, যে মেটাল ওয়ার্কিং সাবজেক্ট যেটা রয়েছে তোমাদের ডিপ্লোমাতে, সেটাতে আপাতত ডিপ ড্রয়িং পর্যন্তই রয়েছে। তো এরপরের যে ভিডিওগুলো আসবে সেগুলো মূলত ডিফেক্টের ওপর, মানে ডিপ ড্রয়িংয়ের ডিফেক্ট, কী ধরনের ডিফেক্ট হয়, রোলিংয়ের কী ডিফেক্ট হয়, ফোর্জিংয়ে কী ডিফেক্ট হয়, এক্সট্রুশনে কী ডিফেক্ট হয়, এইসব ডিফেক্টগুলো দেখো তোমাদের আমি সব কিছুই পড়িয়েছি, শুধু ডিফেক্টগুলোকে বাদ রেখে। তো চলো, আমার নেক্সট ভিডিওতে অবশ্যই চেষ্টা করবে দেখার যে ডিফেক্টগুলো কী কী হয়। ওকে, থ্যাংক ইউ।